আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু গাজীপুরের শ্রীপুরের অত্যন্ত বিশাল বড় একটা কুরবানির গরুর হাট বাজারে, যে হাটটা লোহাই হাট বাজার বলে। আর আজকে আমার এই ভিডিওতে আমি কুরবানির যে লোহাই হাট বাজারটা আছে আপনাদেরকে পুরো হাট বাজারটা ঘুরে ঘুরে দেখাবো, আর এই কুরবানির গরুর দামের ব্যাপারে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কুরবানির গরুর হাট এই লোহাই হাট বাজারে। আর মূলত এছাড়া সপ্তাহের প্রতি শুক্রবার কিন্তু এটা হাট বসে। পাশে যে গরুটা দেখতে পাচ্ছি সেটার দাম চাচ্ছে 95,000 টাকা। অসংখ্য গরু, কোরবানির হাট জমজমাট। এক লক্ষ 15, এটাও দামাদামি হইতেছে। 1,15,000 চাইল। 4 দাঁত। এপাশে যে গরুটা দেখতে পাচ্ছি 90,000 দাম চাচ্ছে। এপাশে কিন্তু দামাদামি করলো, 2,000 কমও বললো। কানে কানে বলে দিল 80,000 হলে বেচবো। গরুটাও কিন্তু সুন্দর। দামাদামি হচ্ছে, আসলে বেচা কেনা হচ্ছে, মানুষ আছে প্রচুর। এপাশে অনেক সুন্দর একটা সার। কাকা এটা কত চাইতেছেন? কত চাইতেছে ভাই এটার দাম? 110। হ্যাঁ 110। 1,10,000 টাকা দাম চাচ্ছে। পাশে অনেক সুন্দর একটা মাশাআল্লাহ দিলে সার, এটা 1,30,000 টাকা যাচ্ছে। কম বেশি তো হইলে বিক্রি করবেন না? জি জি। পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর সার আছে, সে কিন্তু একটু আমার একটা প্রবণতা আছে দেখতে পেলাম। এই পাশেও কিন্তু মাশাআল্লাহ দিলে সুন্দর একটা গরু, এটা চাচ্ছে 1,60,000 টাকা। এক 1,60,000 দাম চাচ্ছে। এটাও মাশাআল্লাহ দিলে খুব সুন্দর একটা ষাঁড় গরু, চাচ্ছে 1,25,000 টাকা। আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই কিন্তু গরু আছে হাটে, আর বৃষ্টি হওয়াতে কিন্তু হাটের অবস্থা আগে বলছি খুবই খারাপ। আর সামনে যেহেতু কুরবানি ঈদ, সেই জন্য কিন্তু গরুর যে কুরবানির হাট কিন্তু মোটামুটি জমজমাট।
এই পাশে দেখছি কিন্তু খুব সুন্দর মাসাল্লা দিলে দুইটা মহিষ উঠছে। তো এই মহিষগুলো কিন্তু অলরেডি এই যে মহিষের মালিক আছে সাথে, তার সাথে কথা বললাম, 4,05,000 টাকা বলে দিছে। আর এর ভিতরে বাজারে নাকি 3,60,65 একজন বলে গেছে, কিন্তু বিক্রি করে নাই। মহিষ দুটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। 15 দিন না? এর আগে কিন্তু আমরা দেখছিলাম যে হাতিয়ার দমার চরে অসংখ্য মহিষ দেখছি, মূলত যেটা আমার আইদিন ট্রাভেল চ্যানেলে, মূল চ্যানেলে, ওই চ্যানেলে কিন্তু আমি যে হাতের ভিডিওটা ছেড়েছিলাম, ওখানে দমার চরে গিয়েছিলাম, ওখানে কিন্তু হাজার হাজার মহিষ, শুধু মহিষ আর মহিষ। আর এখন আছি যে লোহাই বাজারে, এখানে দেখতে পাচ্ছি দুইটা মহিষ, 4 লক্ষ টাকা দাম চাইছে। এই পাশে খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন, কালো রঙের অস্ট্রেলিয়ান গরু। এটার দাম চাচ্ছে 1,65,000 টাকা। কিছুক্ষণ আগে কিন্তু দেখেছিলাম, তখন মালিক ছিল না, হয়তো কম বেশিতে বিক্রি হবে। গরুটা সুন্দর। এই পাশেও সুন্দর একটা গরু, এটার দাম চাইতেছে 2,20,000। এই পাশে অনেক সুন্দর একটা গরু মাশাআল্লাহ দিলে, দেখতে পাচ্ছেন। দাম চাচ্ছে মুরব্বি 1,15,000 টাকা। যেমন একটু জিদ আছে, ভালো না? এই গরুটা অনেক সুন্দর একটা গরু, কালারটাও সুন্দর, দেখতে পাচ্ছেন। এটা দাম চাচ্ছে 1,35,000 টাকা। মোটামুটি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাজারের অবস্থা খুবই খারাপ। অনেক সুন্দর সুন্দর গরু উঠছে কিন্তু আজকে এই কুরবানির হাটে। বাইরা কত চাইতেছেন দাম? 1,45,000। এটাও কিন্তু অনেক সুন্দর একটা গরু, বিগ সাইজ। এই পাশে অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, দেখি ভাইয়ের কাছে দাম জিজ্ঞেস করি। বাইরে কত চাইতেছেন? হ্যাঁ, কত চাইতেছেন? এর দাম চাইছে 135। 1,35,000 টাকা দাম চাচ্ছে। খুব সুন্দর একটা গরু। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কিন্তু গরুর হাট। আর হাটে কিন্তু আজকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সেজন্য কিন্তু পুরো হাটে কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন কাদা হয়ে গেছে। তারপরেও কিন্তু অনেক অনেক ক্রেতা আছে, আর গরুও কিন্তু অনেক আছে। পুরো হাট জুড়ে কিন্তু অনেক গরু। এটা কিন্তু 1,00,000 টাকা বলতেছে, কালোটা কিন্তু দিচ্ছে না, দেখতে পাচ্ছেন। এই যে এই পাশের যে গরুটা, কালো গরুটা 1,00,000 টাকা দাম বলতেছে মুরব্বী। কত চাইতেছেন কাকা? দাম চাইলে 195। 95। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 95,000 চাইলো। পাশে এটাও কিন্তু 95,000 চাইছে। পাশে দেখতে পাচ্ছি দুইটা সুন্দর সুন্দর গরু আছে। কত চাইতেছেন কাকা? হ্যাঁ, কত চান এটা? 95। 95। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু অনেক গরু আছে, আর মোটামুটি কিন্তু গ্রাহকও আছে অনেক। পুরো বাজারে কিন্তু অসংখ্য মানুষ, আর গরুও কিন্তু অনেক গরু উঠেছে দেখতে পাচ্ছি। আর বিশাল বড় একটা বট গাছ দেখতে পাচ্ছি এই পাশে। অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে।
এই পাশে একটা গরু দেখতেছি, ষাঁড় গরু, কালো রঙের। গরুটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা গরু। কাকা এটা কত চাইতেছেন? দাম চাইছি 30। 31। মাশাআল্লাহ দিলে এই গরুটা কিন্তু অনেক সুন্দর সাইজ দেখতে পাচ্ছি। এই পাশে একটা মাশাআল্লাহ দিলে সুন্দর একটা কালো রঙের ষাঁড় দেখতে পাচ্ছি। এটা দাম চাচ্ছে 1,20,000 টাকা। কম বেশি হলে বিক্রি করবেন না? পাশে দেখতে পাচ্ছি সবে কিন্তু মোটামুটি অনেক গরু উঠছে এই পাশে। ওই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছেন, একটু কালচা রঙের, একটু কালো। এটাও কিন্তু 1,60,000 টাকা দাম চাচ্ছে। মামু 1,30,000। 1,30,000 টাকা দাম চাইলে। গরুটাও সুন্দর। পাশে দেখলাম যে কিছু গরুর বিক্রেতা বলতেছে যে আজকে যে গরু কিনতে পারবে না সে আসলে অবাগা। মোটামুটি এই কুরবানির হাট শুরু হয়ে গেছে, আর গরুর দাম অনেক সস্তা মনে হচ্ছে। এপাশে খুব সুন্দর একটা ষাঁড় গরু, লাল রঙের। ঘোড়ায় কিন্তু দাঁত দেখলো। ভাইকে জিজ্ঞেস করে দেখি এটা কত। ভাই কত চাইতেছেন দাম? হ্যাঁ কত চাচ্ছেন দাম? 125। 125। গরুটাও সুন্দর একটা গরু, 125। সুন্দর এরকম একটা গরু দেন মিলে কয়টা লাগে কিনলে? হ্যাঁ 1,00,000 টাকা দাম বলছে এটারে। তো ভাই বলতেছে 1,00,000 কিনা আনতে পারে নাই। মোটামুটি হাট জমজমাট, অসংখ্য গরু, ক্রেতা বিক্রেতা ভরপুর। এই 3টা গরু একসাথে ধরছে, 3 গরু একসাথে। কত করে চাইতেছো ভাই? দামাদামি হয়েছে না? 90। এটা 86। আর ওইটা 90, 86, 90। ছোট ভাই কিন্তু 3টা গরু একসাথে ধরে আছে না? 3টা গরু তার হাতে। জমজমাট এই লোহায়ের কোরবানির গরুর হাট।
ডিজে ডিজেআই অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছেন, কালো সাদা রঙের। গরুর হাটের কিন্তু ভাই অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে। সবাই বিড়ি খায়, বিড়ির গন্ধে জীবন শেষ। এত দুর্গন্ধ, বাজে বিড়ির অবস্থা, সবার মুখে মুখে সিগারেট। বিড়ি খায় না এমন লোক পাওয়া মুশকিল। এই দিকটাতে কিন্তু আর অনেক জমজমাট, প্রচুর গরু, গরুর কোনো অভাব নেই। এখানে মূলত একটু ছোট সাইজের গরু বেশি, আর সামনের দিকে দেখছি কিন্তু বাছুরও তারা বিক্রি করতেছে, ষাঁড় বাছুর। এই পাশে দেখতে পাচ্ছি একটা ষাঁড় গরু, মোটামুটি অনেক উত্তেজিত অবস্থায় আছে। যে পাশে একটা গরু দেখতেছি, মুরব্বী 1,20,000 টাকার দাম চাইতেছে, কালো রঙের একটা গরু, 1,20,000। গাই নিলে গাই, বাছুর নিলে বাছুর। গেছিলাম তো এটা গাই আর এটা কত বেচবেন ভাই এটা? কত দিবা? বেচাকেনা হচ্ছে কিন্তু টাকা পয়সা গণাগণি চলছে।
সুধী দর্শকবৃন্দ, এতক্ষণ আমি আমার এই ভিডিওতে এই লোহাই বাজারের যে কোরবানির গরুর হাট বাজারটা আছে পুরোটা কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আর চেষ্টা করেছি গরুর দরদামের ব্যাপারে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো হাট বাজারে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।